আমার মা বাবার জন্য যেমন আমার মন কাঁদে, আপনাদের মা বাবার জন্য আমার তেমন মন কাঁদে। এটা হলো ভণ্ডামি। এটা কি? মানে আপনাদেরকে পাম মারা, তেল মারা। এই হুজুররা তেল মারতে মারতে তেলের দামই বাড়ায় দিয়েছে। জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক পাঠ করা পুরুষদের জন্য উচ্চ স্বরে প্রত্যেক ফরজ নামাজের পরে কমপক্ষে একবার, এবং নারীদের জন্য আস্তে আস্তে একবার পাঠ করা ওয়াজিব। এটা অবশ্যই পাঠ করতে হবে। পুরুষরা যদি এই ক্ষেত্রে শীতলতা দেখায়, আস্তে আস্তে পাঠ করে তাকবীরে তাশরিক, তাহলে সেটা সুন্নাতের পরিপন্থী। আমাদের সমাজে দেখবেন অধিকাংশ ক্ষেত্রে আমরা উল্টা পথে চলি। যেই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উচ্চ স্বরে আল্লাহ এবং রাসূল আমাদেরকে পাঠ করতে বলেছেন, আমরা সেখানে আমরা আস্তে আস্তে পাঠ করি। অনেকের জবান দিয়ে যেন বের হতেই চায় না। আবার যেই ক্ষেত্রে আল্লাহ হুকুম করেছেন তোমরা আস্তে আস্তে পাঠ করো, আস্তে আস্তে আমলটা করো, সেক্ষেত্রে আমরা খুব জোর দেখাই। আছে না নাই? যেমন একটা মুনাজাতের ক্ষেত্রে, দোয়ার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, তোমরা আস্তে আস্তে বিনয় কাতর কণ্ঠে তোমাদের প্রভুকে ডাকো। সুবহানাল্লাহ বলেন। কিভাবে? আস্তে আস্তে বিনয় হয়ে কাতর কণ্ঠে তোমাদের প্রভুকে ডাকো, মনের মাধুর মিশিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে তুমি গোপনে তোমার রবকে ডাকো। সেক্ষেত্রে আমরা দেখা যায় কি করি? আমরা এই আমলের ধারে পাশেও নাই। অধিকাংশ ক্ষেত্রে আমাদের জোরে যদি উচ্চ আওয়াজে সম্মিলিত ভাবে দোয়া করতে হয়, তবে এটা গুনাহ হবে না। এটা কি হবে না? গুনাহ হবে না। তো উত্তম হলো নিজে নিজে নিজের জন্য দোয়া করা, নিজের মা বাবার জন্য নিজেই দোয়া করা। আমার মা বাবার জন্য আমি দোয়া করলে আমার মন যত কাঁদবে, আপনার মা বাবার জন্য দোয়া করলে কি অতটা আমার কাঁদবে? কখনো কাঁদবে না। এখন যদি আমি বলি না আমি কাঁদবে, আমার মা বাবার জন্য যেমন আমার মন কাঁদে, আপনাদের মা বাবার জন্য আমার তেমন মন কাঁদে, এটা হলো ভণ্ডামি। এটা কি? মানে আপনাদেরকে পাম মারা, তেল মারা। এই হুজুররা তেল মারতে মারতে তেলের দামই বাড়ায় দিয়েছে। হক কথাই বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, আমার বান্দারা তোমরা আস্তে আস্তে বিনয় কাতর কণ্ঠে তোমাদের প্রভুকে ডাকো। সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেখানে এমন জোরে আল্লাহকে ডাকি, আল্লাহর কাছে দোয়া করি, পাশে যদি কেউ নামাজ আদায় করে, নামাজরত ওই মানুষটাকে কতবার যে নামাজে ভুল হয় তার কোনো শেষ নাই। এই তাকবীরে তাশরিক আমাদেরকে উচ্চ আওয়াজে পাঠ করতে হবে। গত জুমাবার বলেছিলাম, যখন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তার সন্তানকে জবাই করার জন্য মিনার প্রান্তরে শায়িত করলেন, এমত অবস্থায় আল্লাহ ডাক দিয়ে বললেন, যাও জিবরাইল, আমার ইব্রাহিমের জন্য ইসমাইল থেকে ইসমাইলকে উঠায় জান্নাত থেকে ইসমাইলের জায়গায় একটি দুম্বা বসায় শোয়ায় দাও। একটি দুম্বা শোয়ায় দাও। ভীত সন্ত্রস্ত হয়েছিলেন যে আমি কি যাইতে পারবো এই মুহূর্তে। এজন্য তিনি আল্লাহর নামে তাকবীর দিয়েছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে কোন আল্লাহু আকবার। এই আওয়াজটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুনতে পেয়েছিলেন। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম যদি জিবরাইল আলাইহিস সালামের আওয়াজ শুনতে পান, তাহলে সেই আওয়াজটা কি উচ্চ আওয়াজ ছিল নাকি নিম্ন আওয়াজ ছিল? উচ্চ আওয়াজ ছিল। সেই আওয়াজ শুনে ইব্রাহিম খলিলুল্লাহ
বুঝতে পেরেছেন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ এসেছেন, তাই তিনি আবার পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। জোরে কোন আল্লাহু আকবার। আরে ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজটা ইসমাইল আলাইহিস সালাম শুনতে পারলেন। শোনার পরে ইসমাইল আলাইহিস সালাম বুঝতে পারলেন যেহেতু আওয়াজ শুনেছি তাহলে আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য ফিদিয়া চলে এসেছে। এজন্য তিনি আল্লাহর বরত্ব ঘোষণা করে আল্লাহর শুকরিয়া আদায় করে বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আওয়াজ ইব্রাহিম আলাইহিস সালাম শুনলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আওয়াজ ইসমাইল আলাইহিস সালাম শুনলেন। শুনে তিনিও আল্লাহর নামে তাকবীর দিলেন। ওনারা এই তাকবীরটা আস্তে দিয়েছিলেন না জোরে দিয়েছিলেন? তাহলে এটাই হলো এই তাকবীর আমাদেরকে দিতে হবে উচ্চ আওয়াজে। জোরে বলুন কেমন আওয়াজে? এই তাকবীরে তাশরিক পাঠ করার উদ্দেশ্যই হলো ইসলামের বীরত্বকে ফুটিয়ে তোলা। ইসলামের বীরত্বকে ফুটিয়ে তোলা। যে সময় প্রত্যেক ফরজ নামাজের পরে সকলের সমস্বরে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরে তাশরিক যে সময় পাঠ করা হয় পুরা মসজিদটা তখন গুঞ্জরিত হয়। একটা আওয়াজ, কথা বলেন ঠিক কিনা? এটাই হয় একটা ইসলামের সৌন্দর্য। কিন্তু আমরা দেখা যায় অধিক ক্ষেত্রে অনেকেই আমরা আস্তে আস্তে পাঠ করি, আছে না নাই? না, পুরুষদের ক্ষেত্রে এটি সশব্দে উচ্চ আওয়াজে পাঠ করতে হবে। এবং আমার মা বোনরা যারা শুনতেছেন আপনাদেরকেও পাঠ করতে হবে, তবে আপনারা আস্তে আস্তে পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত। তোমরা নির্দিষ্ট দিনে আল্লাহর নামের জিকির করো। فمن تعجل في يومين فلا إثم عليه। তবে কেউ যদি তাড়াতাড়ি করে 2 দিনে চলে আসে ফালা ইসমা আলাইহি, তার কোনো অপরাধ হবে না। ওয়া মান তাআখারা ফালা আবার যদি কেউ বিলম্ব করে ফালা ইসমা আলাইহি, তার কোনো অপরাধ হবে না। লিমানিত তাকা, এটা হলো তাকওয়া, এটা হলো তার তাকওয়া বহন করে। আমার ভাইরা, এটা হলো সূরা বাকারার 203 নং আয়াত। এই আয়াতের দিকে তাকিয়ে হাজীগণ জিলহজ মাসের 9 তারিখে ওনারা চলে যান আরাফার ময়দানে। আরাফার ময়দানে সারাদিন তারা অবস্থান করে, সেখান থেকে চলে যান আবার মুজদালিফায়। মুজদালিফার পরে আবার 10 এই জিলহজ মাসে তারা মিনা প্রান্তে আসেন। সেখানে আল্লাহর নামের জিকির করে। জিকির করে এই যে নির্দিষ্ট দিন, এর পরের 2 দিন কেউ মিনায় থাকে, আবার কেউ বা 3 দিন থেকে সেখানে কাজ হলো শুধুমাত্র আল্লাহর জিকির করা। সুবহানাল্লাহ বলে। এই আয়াতের নির্দেশের দিকে লক্ষ্য রেখে যারা হজে যান না তারাই 9 জিলহজ আজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত
তাকবীর দেন, আল্লাহর নামের জিকির করেন। তাকবীরে তাশরিকটা আমরা সবাই আরেকবার পাঠ করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমার ভাইরা, এই তাকবীরে তাশরিক আমাদেরকে পাঠ করতে হবে। নির্দিষ্ট দিনে জিকির আমাদের করতে হবে। কিন্তু আমরা অনেকে বলি, হুজুর জিকির মানে তো আল্লাহ তাআলার স্মরণ, নামাজ পড়লাম এটাও আল্লাহর জিকির, সত্য কথা বললাম মিথ্যা কথা বললাম না এটাও আল্লাহর জিকির, ব্যবসা করতে যে মানুষকে ফাঁকি দিলাম না এটাও আল্লাহর জিকির, জান্নাতকে ভয় জান্নাতের আশা করলাম এটাও আল্লাহর জিকির, জাহান্নামকে ভয় পেলাম এটাও আল্লাহর জিকির, আল্লাহর রহমত কামনা করলাম এটাও তো আল্লাহর জিকির। তাহলে কেন আবার আলাদাভাবে জিকির করতে হবে না? কেন জিকির করতে হবে আলাদাভাবে? যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট করে বলেছেন, আযকুরুল্লাহা ফি আইয়ামান মা'দুদাত, তোমরা নির্দিষ্ট দিনে আল্লাহর নামের জিকির করো। এখন আমাদের জিকিরের শব্দ দিয়ে জিকির করতে হবে, তা না হলে আমিও তো বলবো যদি সবগুলো আল্লাহর জিকির হয় ঠিক আছে, আপনি যদি দোয়া করেন প্রত্যেক দোয়াই তো সালাত, যে দোয়া করা হয় প্রত্যেকটা দোয়াই হলো সালাত, আরবিতে কি বলে? সালাত। তো আপনি যে একা একা দোয়া করতেছেন, এই দোয়া কি আমরা যে 5 ওয়াক্ত সালাত আদায় করি, এই পারিভাষিক সালাত কি সেটা আদায় হবে? হবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দিষ্ট দিনে জিকির করতে বলেছেন। এই 5 দিন আমরা নির্দিষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাকবীরে তাশরিক আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এটা আমরা পাঠ করব, এটা আমাদের জন্য ওয়াজিব। জোরে বলুন, এটা আমাদের জন্য কি? উচ্চ স্বরে না নিম্ন স্বরে? জোরে বলুন, উচ্চ স্বরে না নিম্ন স্বরে?